আসসালামু আলাইকুম। আজকে দেখাবো বরবটি এবং চিংড়ি মাছ দিয়ে একটি দুর্দান্ত স্বাদের ভর্তা রেসিপি। তো প্রথমেই আমার এখানে লাগছে ৪-৫ টা বরবটি। আমি এখানে বোম্বাই মরিচ নিছি। মরিচটা আপনাদের ইচ্ছা মতো নিবেন, যে যতটুকু ঝাল খেতে পারেন। চিংড়ি মাছটাও আপনাদের নিজেদের মতো নিবেন। আমি এখানে চিংড়ি মাছ নিছি, আপনারা তো পরিমাণটা দেখতে পাচ্ছেন। আহ তারপর হচ্ছে একটি রসুন, ২-৩টা পেঁয়াজ দিয়ে আমি সামান্য পানি দিয়ে ৫ মিনিটের জন্য আমি সেদ্ধ করে নেব। তো সেদ্ধটা এমন করব না যাতে একদম সবকিছু গলে যায়, একটু আস্ত আস্ত থাকবে এরকম অবস্থায়। তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে করে এটাকে পানিটা শুকিয়ে নেব। পানিটা যখন একদম শুকিয়ে যাবে, আমি এখানে একটু সয়াবিন তেল অ্যাড করব। সয়াবিন তেল অ্যাড করলে এটা স্বাদ বাড়বে। তো আর ভর্তাটা আপনার লম্বা সময় থাকবে। ভর্তা তো আমরা জানি মনে হয় সবাই নষ্ট হয়ে যায়, মানে ভর্তা একটু নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। তো সয়াবিন তেলটা দিলে এটা স্বাদও বাড়ে, প্লাস এটা অনেক দীর্ঘ সময়ের জন্য আপনি রাখতে পারবেন। মানে সকাল থেকে রাত পর্যন্ত আর কি ভালো থাকে। তো পরবর্তীতে আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেব। চিংড়ি মাছটা যখন দেখবো একটু লালচে হয়ে গেছে, অনেক বেশি না, তখন এটাকে আমি শিলপাটা পরিষ্কার সুন্দর করে গুছিয়ে নিয়ে আমি এখানে এটাকে বাটার জন্য রাখবো। তো আস্তে আস্তে করে এরপর আমি সবকিছু একসাথে দিয়ে ভালো করে এটাকে বেটে নেব। আর ভর্তাটা যত ভালোভাবে আপনার বাটা হবে, এটার স্বাদ কিন্তু তত বাড়বে। তো আমি আস্তে আস্তে করে এভাবে বেটে নিব। আমার শুরুর দিকে একটু অসুবিধা হয়েছে, কারণ এইভাবে মানে ভিডিও করা একা একা, আবার হচ্ছে আর বাটা, তো একটু কষ্টই হয়। যাই হোক, আমি আস্তে আস্তে সব ভর্তাগুলোকে বেটে নিচ্ছি। যখন ভর্তাগুলো হয়ে যাবে প্রায়, তখন আমি এর সাথে একটু শুকনো মরিচের গুঁড়া অ্যাড করব। আমার শুকনো মরিচের গুঁড়া বাসাতে করাই থাকে। তো ওইটা আমি চাইলে যে কোনো ভর্তাতে ইনস্ট্যান্ট অ্যাড করে নিতে পারি। তো এখানে আমি একটু শুকনো মরিচের গুঁড়া অ্যাড করব। সাথে দিয়ে দিব সরিষার তেল। তো সবকিছু দিয়ে আবার আমি ভালো করে বেটে নিব। আমি আপনাদের এই ভিডিওর মধ্যে শেষের দিকে একটা টুইস্ট দেখাবো। আমি যখনই ভর্তা বানাই, আমার এটা করতেই হবে। খুব খারাপ একটা অভ্যাস, কে কিভাবে নেয় আমি জানি না, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে। তো আমার ভর্তা এখানে বাটা হয়ে গেছে, আমি এখন এগুলোকে তুলে রেখে দিব। তো মাখায় নিব ভালো করে, কারণ সবকিছু ভালোভাবে না মিশলে ভালো লাগবে না। আমি অনেক ঝাল খেতে পছন্দ করি, আপনারা আপনাদের ঝালটা নিজেদের মতো দিয়ে নেবেন। এখন হচ্ছে সেই টুইস্ট, আমি পাটাতে গরম ধোয়া ওঠা ভাত দিয়ে সুন্দর করে মেখে এখান থেকে ভাতটা খাবো। এটা খুবই মজা লাগে। আপনারা যারা ভর্তা করেন, একবার হলেও ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।